নমস্কার। আজ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তোমাদেরকে দেখাবো বাড়িতে কীভাবে বিন চাষ করবেন, বিন গোড়ায় সম্পূর্ণ পরিচর্যা তোমাদেরকে দেখাবো। কীভাবে মাটি তৈরি করতে হয়, যারা টবে করতে চান বা যারা মাটির মধ্যে করতে চান তোমাদেরকে দেখাবো। আর কীভাবে দানাগুলোকে পুঁতবেন সেগুলো সব দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এই দানাগুলো আমি দোকান থেকে কিনে এনেছিলাম, দেখতে পাচ্ছ। এইগুলোকে বসাবো বলে, তো এইগুলোকে এবারে বসাবো। তো প্রথমে যারা মাটিতে বসাতে চান, তো প্রথমে মাটিটাকে খুঁজে নেবে, কোদাল দিয়ে বা ঝাউক দিয়ে খুঁজে নেবে। তারপরে দানাগুলোকে একটা একটা করে বসিয়ে দেবে। বা অনেকে আবার দানা ভিজিয়েও বসায়, আধ ঘন্টা পর ভিজিয়ে রেখে দিয়ে তারপরে বসায়। তো তোমরা ওরকম ভিজিয়ে বসাতে পারো। আমি এটা ডাইরেক্ট বসাচ্ছি মাটিতে বসানোর পরে সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবেন। জল দিয়ে দেবেন। তারপরে যদি পারো একটু কিছু খড় বা পাতা চাপা দিয়ে রাখতে পারো, বীজটা তাড়াতাড়ি অঙ্কুরিত হওয়ার জন্য। এই গাছগুলো যারা ছাওয়ায় করতে চান অনেক দিন থাকে গাছগুলো। যদি ডাইরেক্ট রোদে বসান, যেহেতু আমি মাটির মধ্যে বসাচ্ছি যেখানে ডাইরেক্ট রোদ আসে, গাছ বেশি দিন থাকবে না, 1 বছর থাকবে, তারপরে আর গাছটা থাকবে না। তো এবারে এগুলোকে জল দিয়ে দেবো। এটা হলো 1 সপ্তাহ পর। দেখতে পাচ্ছ ছোট ছোট অঙ্কুরিত হয়েছে, তা বীজ বেরিয়ে গেছে। তো যেটা বলছিলাম যে, আর যারা গ্রো ব্যাগের মধ্যে করতে চাও, দিনে 3 থেকে 4 ঘন্টা রোদে রাখতে পারো, আর বাকি সময় ছাওয়ায় রেখে দিতে পারো। এটা হলো কিছুদিন পর, দেখতে পাচ্ছ 15 দিন পর গাছগুলো বড় বড় হয়ে গেছে। এবারে এই যে লাঠিগুলো দেখতে পাচ্ছ, এই লাঠিগুলো দিয়ে দিয়েছি যাতে গাছটা উপরে উঠতে পারে, বেয়ে লতিয়ে লতিয়ে উপরে উঠতে পারে যাতে। আর যারা গ্রো ব্যাগের মতো করতে চান, যে মাটিটা যেরকমভাবে তৈরি করবেন, এটা হলো ওর কিছুদিন পর দেখতে পাচ্ছি ছোটো ছোটো ফুল এসে গেছে। এই যে ছোটো মতো গাছটা দেখতে পাচ্ছি, এটার মধ্যেও ফুল এসে গেছে। যারা গ্রো ব্যাগের মধ্যে করতে চান, নর্মাল গার্ডেন সয়েল নেবেন, কোকোপিট, ভার্মি কম্পোস্ট, পারলে 1 বছরের পুরানো গোবর সার ইউজ করতে পারো, ইউজ করলে ভালো হয়। এই কটা জিনিস দিয়ে মাটি তৈরি করতে পারো। এখন কোকোপিট সবাই, এখন যারা টবের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে করে, তখন সবাই কোকোপিট বেশিরভাগ ইউজ করে। কোকোপিট ইউজ করতে পারো। কোকোপিট যদি না থাকে তাহলে কাঠের গুঁড়ো ইউজ করতে পারো বা ধানের ভুসি ইউজ করতে পারো, ওইগুলো কোকোপিটের মতো কাজ করবে। আর খোল যদি মিশিয়ে দিতে পারো বা খোল পচা জল দিতে পারো, যে খোল পচা জলটা দিলে আরও ভালো হয়, খোল পচা জলটা দিতে পারো, ওটা দিলে আরও ভালো হয়। দেখতে পাচ্ছ এবারে বিন কড়াই আসা আরম্ভ হয়েছে, ছোটো ছোটো বিন কড়াই। যদি ছাওয়া জায়গায় রাখেন, দিনে 3-4 ঘন্টা যদি রোদে রাখেন, একটু যদি কেয়ার করেন, 3 বছরও থাকতে পারে, 2 থেকে 3 বছর। একটু যদি সার জল ফল দেওয়া যায়, খোল, আমি আমার এতে কোনো কিছু সার ফল প্রয়োগ করিনি, শুধু খোল পচা জল দিই, তাছাড়া আর কোনো কিছু দিইনি। তো এইগুলোকে এবারে তুলে নিচ্ছে। আগে অনেক
বাড়িতে তুলে খাওয়া হয়ে গেছে। তো এবারে আরেকবার তুলে নিচ্ছি যেগুলো আছে। এই ডিমগুলো ছোট ছোট হয়, বেশি বড় বড় হয় না, ছোট ছোট হয় এইগুলো, দেখতে পাচ্ছ সাইজগুলো। তোমরাও এরকমভাবে বাড়িতে ডিম কড়াই করতে পারো খাওয়ার জন্য, বা যারা ছোট বাগান করো বাড়িতে এরকমভাবে করতে পারো। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।